যেখানে মশলা টশলা মাখাই রাখি না, মানে আলাদা আলাদা বাড়ছি আমি আজকে তাজা। এখন সবগুলো একত্রে দিয়ে দিব আর কি। গরুর মাংসে আসলে কোরবানির মাংসের মধ্যে এত মশলা দিতে লাগে না, অল্প অল্প মশলা দিলেও খেতে ভালো লাগে আর কি। তো আর হচ্ছে এটা হচ্ছে হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। আমার হাত তেলে ভরে গেছে, অনেক বেশি চর্বি। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি যদি লাগে আর কি পরিমাণে, তাহলে পরে আবার একটু একটু দিব আর কি। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই শোনো, তুমি কি করতেছো এখানে? সয়াবিন তেল, হ্যাঁ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তিশা, ওই যে উপরে আমি রাখছি না, পেঁয়াজ কাটা রাখছি একটা বক্সের মধ্যে দিয়ে, তো যেখানে আগে থেকে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলো দিব। মাংসতে আসলে পেঁয়াজ যত বেশি দেওয়া যায় আর কি ভালো লাগে, মোটা করে দিলেও হয়। তো আমি কাটছি রেগুলার সাইজ করে আর কি। তো এখন এই মাংসটাকে আমি ভালো করে মেখে নিব আর কি। যত ভালো করে মাখা যায় মাংসের টেস্টটা তত বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আর কি আমি চুলায় বসিয়ে দিব, এরপর আস্তে আস্তে আগুন দিয়ে রান্না করবো। আমার মনে হচ্ছে হলুদ আর একটু লাগবে নাকি, সিম্পলটা তো কম হয়েছে মনে হয়। যে আমার ধনিয়ার গুঁড়াটা দিতে মনে ছিল না, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু মাখা দিয়ে তারপরে আমি চুলায় আর কি ঢেকে বসাই দিব, আস্তে আস্তে ইয়ে করবো, কষাই কষাই মাংসটাকে রান্না করে নেব। মাখানো জিনিসটা এখন চুলায় বসাই দিব আর কি। আমি আসলে মাংসের মধ্যে ওই যে গরম মশলাটা বেটে ব্যবহার করি, তো তাই আমি ওই যে মশলার সাথে গরম মশলাটাও আমি বেটে ইউজ করছি আর কি। আর এই যে এখানে কয়টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এখন আর কি এটাকে ঢেকে রান্না করব। আর হচ্ছে বাস আর সব কিছু দেওয়া শেষ, এবার লবণ টবণ চেক করবো, যদি লাগে একটু দিব আর কি। আর হচ্ছে আমি আসলে মাংসের মধ্যে টমেটো ইউজ করি, তো লাস্টের দিকে দিব আর কি টমেটোটা। তো এই তো মাংসটা এখন সিদ্ধ হইতে থাক, আমি এইদিকে আমার বাকি কাজটা করি। এই যে মাংস থেকে পানি বের হয়ে গেছে, এই পানিটার মধ্যেই আমি মাংসটাকে সিদ্ধ করব। যদি দেখি যে লাগে তাহলে একটু পানি দিব, আর নাইলে কিছু দিব না। অনেক পানি বের হয়েছে। আস্তে আস্তে কষাই কষাই মাংসটাকে রান্না করে দিব আর কি। গরুটার মধ্যে চর্বি ছিল অনেক বেশি, আর চর্বিটা আমার খেতে ভালো লাগে, খাইতে বেশি। যে এখানে আমি আরও 5-6টা কি টমেটো কেটে দিছি। আমার কাছে মাংসের সাথে টমেটোটা ভালো লাগে, তাই আমি দেই আর কি। অবশ্য কোরবানির মাংসতে না দিলেও চলে, তা আমার কাছে ছিল তাই দিচ্ছি। আর এই যে এখানে আমি 5-6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে তাই আর কি। আর এই যে মাংস আমি এখনও কোনো পানি দিইনি, ওই মাংসের পানিটা দিয়েই আমার মনে হয় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করলে আর কি হয়ে যাবে, মনে হয় লাগবে না, ঝোল মনে হয় লাগবে না। টমেটোটা গলবে আর মাংসটা আর কি আরও একটু সিদ্ধ হবে। আমি একটু জায়ফলের দিছিলাম, তো তাই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। বেশি দিইনি, সামান্য একটু দিছি, মশলা পিসার সময় ওই সময় দিয়ে দিছিলাম আর কি।
এই যে মাংসের কালারটা আস্তে আস্তে আসা ধরছে আর কি, আর একটু কালো কালো হবে আর টমেটোগুলো গলে যাবে আর কি, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আর কি রান্নাটা। এই যে মাংসটা রান্না হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে এখন, কালারটা ভালো আসছে না ক্যামেরার মধ্যে, যাই হোক রান্না হয়েছে, ফেলবো আর কি।